রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়াল হওয়ার পরেই আরব জুড়ে যেন আগুন লেগে গেল। বহু গোত্র বিদ্রোহে নেমে পড়ল। কেউ কেউ আর জাকাত দিতে চায় না, কেউ কেউ নামাজ পড়া ছেড়ে দিল, কেউ কেউ তো সরাসরি নবুয়তের মিথ্যা দাবি নিয়ে হাজির হল। এমনকি মদিনা আক্রমণের ছক পর্যন্ত তৈরি হতে লাগল। নতুন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে সময়টা ছিল দারুণ কঠিন। ঠিক সেই মুহূর্তেই এক চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত প্রাপ্তির আগে নির্দেশ দিয়েছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে এক সেনাদল রোমান সীমান্তের দিকে পাঠানো হলো। অনেক সাহাবী বললেন, এমন অস্থির সময়ে বাইরে অভিযান না পাঠিয়ে বরং দেশের ভেতরের অবস্থা সামলানোই উচিত। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অটল। তিনি বললেন, যদি সৈন্য পাঠানোর পরে আমি ছিন্ন ভিন্নও হয়ে যাই, তবুও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিয়ে গেছেন আমি তা থেকে বিরত থাকব না। এই বাক্যে তার ঈমান, রাসূলের প্রতি আনুগত্য এবং সিদ্ধান্তে স্থিরতার পরিচয় পাওয়া যায়। অতঃপর উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেনাদল প্রস্তুত হল। বিদায়ের পূর্বে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 10টি মহৎ নির্দেশ দিলেন। কোনো জিনিস আত্মসাৎ করবে না, কখনো মিথ্যা বলবে না, বিশ্বাস ভঙ্গ করবে না, নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করবে না, ফলদায়ী গাছ কাটবে না, অপ্রয়োজনীয়ভাবে পশু হত্যা করবে না, যার সঙ্গে দেখা হবে তাকে ইসলামের দিকে আহ্বান করবে, মানুষকে সম্মান ও সদাচরণ করবে, খাওয়ার আগে আল্লাহর নাম নিবে, গির্জায় আশ্রয় নেওয়া নিরীহ ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করবে না। এই দল 40 দিনের মাথায় বিজয়ের বার্তা ও বিপুল সম্পদ নিয়ে ফিরে আসে। এই সফলতা কেবল সামরিক নয়, বরং ইসলামের শত্রুদের উপর মানসিক বিজয়ও এনে দেয়। যারা বিদ্রোহে মেতে উঠেছিল তারা বুঝে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে না থাকলেও ইসলাম দুর্বল হয়নি, বরং তার অনুসারীগণ এখনও দৃঢ়, সংগঠিত ও প্রস্তুত। যার ফলে বিদ্রোহী গোত্ররা সাহস হারালো এবং কোনো কোনো গোত্র তৎক্ষণাৎ বিদ্রোহের চিন্তা থেকে সরে আসলো। জাকাত না দিতে চাওয়া গোত্ররা নিজেরাই জাকাত নিয়ে হাজির হলো। রাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী হলো, আর খলিফা পূর্ণ মনোযোগ দিতে পারলেন বিদ্রোহ দমনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগে প্রমাণ করে দিয়েছিলেন, যারা আল্লাহ ও রাসূলের নির্দেশকে সর্বোচ্চ রাখে সফলতা তাদের কদাচিৎ দূরে থাকে। তিনি ছিলেন সাহস, আস্থা ও আনুগত্যের অনন্য উদাহরণ। তার জীবনের এই অধ্যায় আজও প্রতিটি মুসলমানকে বলে দেয়, যতই কঠিন সময় আসুক, রাসূলের আদেশই চূড়ান্ত পথ নির্দেশ। মহান আল্লাহ পাক আমাদের সকলকে তার এবং তার রাসূলের সঠিক পথ অনুসরণের তৌফিক দান করুন। আমিন।